নমস্কার, আশা করি সবাই খুব ভালোই আছেন। নতুন একটি দিন আর আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় ভোর 5:10-15 হবে। এত ভোরবেলা আমি সাধারণত ঘুম থেকে উঠি না। সেদিন যেহেতু উঠে গিয়েছিলাম আর আকাশটা পুরো নীল সুন্দর ছিল, মেঘমুক্ত যাকে বলে, আর সূর্য তখন ওঠেও নি, মানে রোদ বেরোয়নি আর কি। এত সুন্দর এই ভোরের পরিবেশটা লাগে না। আর আমি যেহেতু উঠেছি তো আমার পেছনে পেছনে এই যে আমার ছানাপোনা উঠে পড়েছে। এবার ও ব্রাশ করতে শুরু করেছে ঘুরে ঘুরে। ওই কাজটা করতে 1 ঘন্টা, আমি ততক্ষণ ওর খাবারটা বানিয়ে নিচ্ছিলাম। ওর এখানে না আমি চিড়ে বসিয়েছিলাম, দুধ দিয়ে চিড়ে আর খেজুর একটু দেবো পরে। আর এখানে আমি বসেছি আমার ছোলা সিদ্ধ, ছোলাটা ভিজিয়ে রাখছিলাম। আমার কাঁচা ছোলা খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য কুকারে দিয়েছিলাম যাতে ওটা সেদ্ধ হয়ে যায়। জল ছেঁকে কুকারে দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিই। তারপরে আমি একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিই, একটু হালকা করে ভেজে নিই, খুব বেশি ভাজলে ছোলাগুলো শক্ত হয়ে যায়, তো বেশ ভালো লাগে খেতে মুড়ি দিয়ে। আর এই যে চাটনি চিড়েটা প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এই দিন আমার সকালের ব্রেকফাস্টে ছিল এই যে একটা ডিম টোস্ট, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা ডিমের টোস্ট। মানে আমি পুরো পাউরুটিটা খেতে পারিনি বলে নিইনি, হাফ পাউরুটি দিয়ে একটা ফুল ডিমের টোস্ট। আর এই দিন একটু কাজ ছিল বলতে এই যে একটা বড় কাজ, সেটা হলো আগের দিনের কিছু ভেজানোর ডাল ছিল। এই ডালটা হচ্ছে খেসারির ডাল বলে, তাই না? এই ডালের বড়া খেতে খুব ভালো লাগে। এই ডালটা বড়া বানাবো বলেই মেনলি ডালটা আমাদের পিসি ভিজিয়েছিল। তারপরে আমি বাড়তে নিয়ে এসেছিলাম, মিক্সিতে দিয়ে দিচ্ছিলাম ডালটা, মিক্সিতে দিয়ে বেটে নেবো। একটু একটু করে দিয়ে জল দিয়ে বাটতে হয়। আমার মিক্সিটা একটু ছোটো তো ওই জন্য বাটতে একটু সময় লাগে আর কি। তারপর এই যে মিক্সিতে পুরো ডালটা বাটতে শুরু করলাম। আমি নুন বা ওর সাথে আদা বাটা, রসুন বাটা, এগুলো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে বাটে না, আমি কিছুই দিইনি, আমি এমনিই বেটেছিলাম শুধু একটুখানি জল দিয়ে। এটা পুরো ডালটা বাটা আমার কমপ্লিট হয়ে গেল। আর এই যে তার মাঝখানে আমার ছেলে আমাকে আইসক্রিমটা দিয়েছিল। আইসক্রিমটা গরমে ভালোই লাগে। আর এপাশে আমি একটুখানি চিংড়ি মাছ ভাজছিলাম, একদম অল্প, শুধুমাত্র আমার দাদানের জন্য। আজকে চিংড়ি মাছগুলো সাইজে অনেক ছোট ছিল, ছোট 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 চিংড়ি মাছ। আর ওটাই একটু ঝোল ঝোল টাইপের বানানো হচ্ছিলো আর কি, গরমে হালকা পাতলা রান্না। আর এইখানে এই যে ওই বড়াটা বানাবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছি, তার মধ্যে এই বড়াটা মানে ডালটা যে বেটে রেখেছিলাম খেসারির ডাল, ওটা নুন আর হলুদ আর একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর আর কি এই যে ভেজে নেওয়া, একদম হালকা হাতে ভাজতে হয়। এটা এতটা বেশি নরম থাকে না, খুব ভালো মতো হতে দিতে হয়, আঁচটাকে অনেক কমিয়ে করতে হয়, নাহলে না পুরো ভেঙে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে তেলের উপরে ভেসে যায়। যদিও আমি একটু চাল গুঁড়া দিয়েছিলাম, নাহলে শুধু ডালটা ঠিকঠাক ম্যানেজ করতে পারি না, সেই জন্যই। একটা একটা করে ভেজে নিলেই হয়ে গেল। বাস, আমার ডালের বড়া ভাজা কমপ্লিট। বেসনের বড়ার থেকে কেন জানি না আমার ডালের বড়া, যে কোনো ডালের বড়া খেতে বেশি ভালো লাগে। আর এই যে একটা 5 মেশালি গরমের সবজি ছিল, পটল, বেগুন, বরবটি, কুমড়ো, পেঁপে, কাঁচকলা, এই সব দিয়ে। আর এই যে মাছের ঝোলটা হয়ে গিয়েছিল, আর বড়া ভাজা ছিল। আর ওই দিন হয়েছিল শাক ভাজা, এটা কলমি শাক ভাজা, একটু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে কলমি শাক ভাজা। আমাদের বাড়িতে রসুনটা ইউজ হয় না, খুব খুব কম ইউজ হয়, কম মানে ইউজই হয় না, রসুনটা আমার একদম পছন্দের নয়। আর এইটা ছিল আমার দাদানের এই দিনের লাঞ্চ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা।